আসসালামু আলাইকুম। মম কল্পনা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ কৃপায় অনেক ভালো আছি। দেশ থেকে এবং দেশের বাহিরে থেকে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক ভালোবাসা। প্রতিদিনের মতো আজকেও একটা নতুন রেসিপি নিয়ে আবার আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের অনেক ভালো লাগবে। তো চলুন আজকে রেসিপিটা শুরু করা যাক। আজকে রেসিপিতে লাগছে চিকেন। এখানে আমি মুরগির হাড় ছাড়াই যে বুকের অংশটা আছে সেটা নিয়ে নিয়েছি। এক পিস, এতটা লাগবে না, যতটুকু লাগবে ততটুকুই দেব। চিকেনের পিসটাকে ধুয়ে একেবারে ফ্রেশ করে পানি ঝরিয়ে নিয়ে নিয়েছি। এবার আমি ছোট ছোট স্লাইস করে কেটে নেব। আমি দেখাচ্ছি ঠিক কী পরিমাণ স্লাইস করে কাটবো। প্রথমে আমি এইভাবে কাটবো, তার পরবর্তীতে কীভাবে কাটবো সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। চিকেনের পিসটাকে নেওয়ার সময় খেয়াল করতে হবে অবশ্যই যেন চিকেনের ভেতরে কোনো পানি না থাকে। চিকেনের গায়ে থেকে পানিটা একেবারে ঝরিয়ে নিতে হবে। দেখুন আমি কিভাবে স্লাইস করে কেটেছি। এবার আমি মাঝখান দিয়ে আরও চিকন করে কেটে নেব। তাই আমি অর্ধেকটা পরিমাণ কিন্তু চিকেন নিয়েছি, সম্পূর্ণ নিই নাই। এবার আমি দেখিয়ে দেব যে কিভাবে কতটুকু পরিমাণ আমি চিকন করে এই যে চিকেনটা কেটে নেব। দেখুন এই যে আমি কিভাবে কাটছি সেটা খেয়াল করে দেখুন। এই যে দেখুন আমি এক পিস আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি। ঠিক এই পরিমাণ চিকন করে কেটে নিতে হবে। চুলার আগুন লাগলে আরও চিকন হয়ে যাবে। পিজায় যে পরিমাণ চিকন করে এই যে চিকেন দেয় ঠিক সেই পরিমাণই কেটে নিতে হবে। প্রত্যেকটা চিকেনই আমি সুন্দর করে স্লাইস করে কেটে নিয়েছি। নিয়ে এবার একটা ছোট্ট প্লেটের পুরো রেখে দিলাম। এবার চিকেনগুলোকে ম্যারিনেট করে নেওয়ার পালা। তাই প্রথমে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর আধা চামচ মতো দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়ো। তারপরে দিয়ে দিয়েছি আধা চামচ মতো চিলি সস। এবার দিয়ে দিলাম আমি আধা চামচের মতো সয়া সস। এই সবগুলো উপকরণ দিয়ে চিকেনটাকে সুন্দরভাবে আমি ম্যারিনেট করে নেব। চিকেনটাকে ম্যারিনেট করার পরে 20 মিনিট রেস্টে রেখে দিতে হবে। এবার আমি কিচেনে চলে এসেছি। কিচেনে এসে একটা ছোট্ট প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে 1 চামচ ভরপুর বাটার দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন। বাটারটা দেওয়ার পরে আমি এখানে চিকেনগুলো দিয়ে দেব। তেল দিয়ে ভাজলে অতটা মজা লাগবে না, তাই বাটার দিয়ে ভাজলে অনেক সুন্দর, মানে খেতে খুব দারুণ লাগে। এবার চিকেনটাকে ভালোভাবে এপাশ ওপাশ করে ভেজে নিতে হবে। চুলার আঁচটা একটু মিডিয়াম সাইজে রাখতে হবে, কেননা আস্তে আস্তে চুলার জালটা জ্বললে কিন্তু চিকেন থেকে পানি বের হয়ে গেলে ভালো লাগবে না খেতে, একবারে রাবারের মতো হয়ে যাবে। চিকেনটা ভেজে নিয়েছি। এবার আমি আরও 1 চামচ বাটার দিয়ে দিয়েছি। বাটারটা দেওয়ার পরে আমি ব্রেডটাকে আলতোভাবে বসিয়ে দেব। আজকে ব্রেড কিন্তু ভাজবো না, ব্রেডটা না ভেজেই কিন্তু আজকে রেসিপিটা বানাবো। আপনারা দেখতে থাকুন। ওপরে আমি ভরপুর করে আরও 1 চামচ কিন্তু বাটার দিয়ে দিয়েছি। বাটারটা দিয়ে সুন্দরভাবে ছড়িয়ে নিয়েছি। নেওয়ার পরে এবার আমি এখানে দিয়ে দেব স্লাইড চিজ। 1 পিস স্লাইড চিজ দিয়ে দেব। যে কোনো সুপার শপে আপনারা এই স্লাইড চিজটা পেয়ে যাবেন। এই যে দেখুন, একটা পিস দিলেই কিন্তু আমার অলরেডি হয়ে যাচ্ছে। 1 পিসে আমি দিয়ে দেব। সুন্দরভাবে একেবারে মাঝ বরাবর আমি এই যে চিজের পিসটা বসিয়ে দেব। দেখুন কিভাবে বসিয়েছি। বসানোর পরে আমি দিয়ে দেব আধা চামচ মতো এখানে টমেটো সস। যেহেতু বাচ্চার জন্য এই রেসিপিটা বানাচ্ছি, তাই সম্পূর্ণ উপকরণ অল্প অল্প করে দেওয়াই ভালো। এবার আমি দিয়ে দেব এখানে এই যে চিকেনটাকে আমি ভেজে নিয়েছিলাম, সেই চিকেনটা অল্প অল্প করে ওপর দিয়ে আমি ছড়িয়ে দেব। অর্ধেকটা পরিমাণ চিকেন আমি দিয়ে দিয়েছি। এবার চিকন করে গ্রিল করে কাটা পেঁয়াজ ওপর দিয়ে সুন্দরভাবে সাজিয়ে দেব। আমি প্রতিদিন আমার ছোট্ট বাচ্চার জন্য একটা না একটা রেসিপি বানিয়ে থাকি, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। এখন আমি বাচ্চাদের বিকেলের নাস্তাগুলো একের পর এক দেখিয়ে যাব। এ পর্যায়ে এসে কিন্তু আমি অল্প পরিমাণ মজারেলা চিজও দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এবার আরও একটা ব্রেড দিয়ে ওপরটাকে ঢেকে দেব। দেওয়ার পরে আরও 1 চামচ বাটার দিয়ে কিন্তু আমি ব্রেডটাকে মাখিয়ে নিয়েছি। নেওয়ার পরে আরও আধা চামচ আমি এখানে দিয়ে দিয়েছি টমেটো সস। টমেটো সসটা দেওয়ার পরে আমি দিয়ে দেবো এখানে মজারেলা চিজ। দেখুন আমি ছোট ছোট করে কিন্তু কেটে নিয়েছি। এই যে এবার আরও বেশি করে ভরপুর করে কিন্তু ওপরে আমি কিউব করে কেটে দিয়েছি চিজ, সেটা দিয়ে দিয়েছি। এই চিজের ওপরেই কিন্তু বাদ বাকি যে চিকেনটা আছে সেটা আমি সুন্দরভাবে সাজিয়ে দেব। কি ভাবছেন আপনারা যে
এই রেসিপিটা কেমন হতে যাচ্ছে? ছোট্ট সোনামণিদের জন্য যদি 2টা ব্রেড দিয়ে আপনারা এইভাবে একটা রেসিপি বানিয়ে দেন, দেখবেন চোখের পলকেই আপনার বাচ্চা অলরেডি খেয়ে নিয়েছে। যে বাচ্চা খায় না সে বাচ্চাও কিন্তু খেয়ে নেবে। এবার আমি ওপর দিয়ে দিয়েছি ক্যাপসিকাম। রেড ক্যাপসিকাম দেওয়ার পরে আবার আমি দিয়ে দিলাম ওপর দিয়ে এই যে পেঁয়াজের যে গ্রিল করে কেটেছিলাম সেই পেঁয়াজগুলো। তারপরে আবার আমি ওপর দিয়ে মজারেলা চিজ কিন্তু ভরপুরভাবে ছিটিয়ে দিচ্ছি। ওপর দিয়ে দিলে যেহেতু চিজটা গলে গেলে অনেক দেখতে সুন্দর লাগবে, আমি তাই দিয়ে দিয়েছি। সবশেষে কাঁচামরিচ ছোট ছোট করে 4 থেকে 5 টুকরো ওপর দিয়ে দেব। এতে খেতেও মজা লাগবে, দেখতেও সুন্দর লাগবে। পরিশেষে আবার একটু মজারেলা চিজ উপর দিয়ে আমি এই যে ছড়িয়ে দিচ্ছি। দেখুন কিভাবে একটু এবড়ো থেবড়ো করেই দিয়ে দিবেন, তাহলে কিন্তু গললে দেখতে অনেক ভালো লাগবে। এ পর্যায়ে এসে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনায় যদি ছিদ্র থাকে তাহলে অবশ্যই ছিদ্রটা কিন্তু সিল করে দিতে হবে। তাই আমি একটা লবঙ্গ ব্যবহার করে এখানে সিল করে দিলাম। মাত্র 3 মিনিট অপেক্ষা করবেন। তারপরে দেখুন তো কেমন হয়েছে আজকে আমার বাচ্চাদের নাস্তাটা। দেখেছেন ভেতরের চিজটা কিভাবে গলে নিচের দিকে চলে এসেছে, আর ওপরে মজারেলা চিজটা কত সুন্দর গলে চারিদিকটা একেবারে সুন্দর দেখাচ্ছে। প্রতিদিন যদি ছোট ছোট করে এইভাবে বাচ্চাদের জন্য বিকেলে নাস্তা বানিয়ে নিতে চান, তাহলে আমার মতো করে এই পদ্ধতি করেই কিন্তু বিকেলের নাস্তাটা বানিয়ে দিতে পারেন। অসাধারণ লাগবে খেতে। দেখুন তো চিজগুলো গলে চারিদিকটা কেমন গলে গলে পড়ছে। খেতে কিন্তু অসম্ভব মজা। বাচ্চা যেমন তেমন বড়রাও কিন্তু খুব মজা করে খাবে। এই রেসিপিটা বানাতে হলে কি করতে হবে? অবশ্যই আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও কোনো জায়গায় স্কিপ করা যাবে না, তাহলে অবশ্যই এমন একটা দারুণ বিকেলের নাস্তা বাচ্চাদের জন্য বানিয়ে নিতে পারবেন। আমার এই ভিডিওটি যেখান থেকে দেখবেন বা দেখছেন বা অলরেডি দেখেই নিয়েছেন, তাদের কাছে একটাই অনুরোধ, অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন, পারলে একটা লাইক দিয়ে দেবেন। আমার এই ভিডিওটি যথাযথ সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে ঠিক একটা কারণে, যদি আপনারা একটা লাইক দেন। তাহলে আজকের মতো ভিডিওটি আমি এখানেই রেখে দেব। আবার ফিরে আসব অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।